হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি 200টা কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব, কারণ আগের বারে অ্যাকাউন্টেন্সিতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম 1 থেকে 50টা মতো তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, কিন্তু আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 51 থেকে 100টা প্রশ্ন। তারপরের পার্টে তোমাদের সাথে আলোচনা করব 101 থেকে 150টা প্রশ্ন, কারণ 50টা প্রশ্ন করে আমরা যাচ্ছি। এরপরে আর দুটো ভিডিওতে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, কারণ ওখানে 200খানা প্রশ্ন আছে ইন্ট্রোডাকশন অ্যাকাউন্টিংয়ের উপরে, যে এটা আমরা করছি এটা সবটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা করবো হচ্ছে বিজনেস স্টাডিজ, কারণ আমি দেখেছি যে তোমরা বিজনেস স্টাডিজ সিলেবাসটাকে নিয়ে খুবই একটু মানে রয়েছো। তো চিন্তা করো না, বিজনেস স্টাডিজটা আমার তৈরি হয়ে গেছে, ওটা তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো, শর্টস নোটস আর এমসিকিউ কোয়েশ্চেন্স। তো তোমরা চিন্তা করো না। তো আজকের ভিডিও এটা আমি শুরু করছি। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, কারণ এরকম আরও ভিডিও এখানে আসবে, আরও অনেক যে জানার ভিডিও এখানে আসবে। তোমরা এটাও জানবে যে বিজনেস স্টাডিজ আমরা কেন পড়বো, ঠিক আছে, এটাও তোমরা ভালো করে জানবে। আর একটা কথা হচ্ছিলো, এখানে না তোমরা ইকোনমিক্সও পাবে, ঠিক আছে, ইকোনমিক্সও তোমরা এখানে পাবে। আর ইকোনমিক্স, হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স, তোমরা যেহেতু ক্লাস 11-এ তোমাদের একটা মাইক্রো ইকোনমিক্স থাকে, তো সেটাও তোমরা পাবে। তো সেই সব বিষয়ে আমি এখন আলোচনা করছি না, তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি। তো শুরু করা যাক। তো দেখো, 51 থেকে শুরু হচ্ছে। 51 নম্বর প্রশ্নে আছে হলো এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইনক্লুড, আবার অল অফ ডি, ঠিক আছে। এইগুলো সব সালের প্রশ্নকে কনভার্ট করে আমি দিচ্ছি। আর সালের প্রশ্নে আছে কিছু এমসিকিউ রয়েছে, হলো এইসব মানে বইয়ের থেকেও রয়েছে অনেক এমসিকিউকে একসাথে মিলিয়ে একবারে আমরা 200টা প্রশ্নটা তৈরি করেছি, ঠিক আছে। 2 নম্বরে আছে হলো 52 নম্বর আছে হলো ইনক্লুডস অ্যাকাউন্টিং রেকর্ডস only those the transaction which are a financial। তারপর দেখো 53 নম্বরে অ্যাকাউন্টিং helps the preparing a financial statement. The process of analyzing financial statement is called of interpretation, অর্থাৎ অ্যানালাইসিস, ঠিক আছে, অ্যানালাইসিস। 5 নম্বরে 55তে আছে হলো অ্যাকাউন্টিং হেল্পস দ্য কন্ট্রোলিং এ বিজনেস অপারেশন, ওকে। তারপরে দেখো 56তে আছে হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন শুড বি ডি অল অফ দিস রিভিন কমপ্লিট কম্পারেবল আর হলো রিলায়েবল, ঠিক আছে। যেখানে তোমাদের ছিল হলো ওই ইনফরমেশন ইন্টারপ্রিটেশন, সবকটাই এক, কম্পারেবল ইন্টারপ্রিটেশন সবকটাই এক। আচ্ছা, 57 নম্বরে অ্যাকাউন্টিং ইজ ইউজফুল ফর, এটা কী হবে, ডি অল অফ দিস। তারপর অ্যাকাউন্টিং ডিলস উইথ এ কালচারাল ইভেন্টস, ফিনান্সিয়াল ট্রানজাকশন। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা এখানে কারেক্ট, সি, বোথই কারেক্ট আছে এখানে। বুক কিপিং ইজ রেকর্ডেড অনলি অ্যাকাউন্টিং ইনক্লুডস অ্যানালাইসিস, ঠিক আছে। 60 নম্বরে অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশন এ লজিক্যালি, ঠিক আছে। দ্য মেইন পারপাস অফ অ্যাকাউন্টিং ইজ এ প্রোভাইডিং ইনফরমেশন। তারপরে 62 চলো, 62 নম্বরে আছে, দেখো একটু ছোটো হয়ে গেছে, একটুখানি বড় করে দিই আমি। 62 নম্বরে আছে হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্পস টু এ ফিনান্সিয়াল পজিশন। অ্যাকাউন্টিং রেকর্ডস দ্য বিজনেস ট্রানজাকশন এ সিস্টেম্যাটিক্যালি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশন এ পারচেস গুডস, এটা নতুন এসেছে, ঠিক আছে। 64 নম্বরটা নতুন, এটাকে ভালো করে পড়বে। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইউজফুল টু অল অফ দিস। অ্যাকাউন্টিং হেল্পস, এটা কী হবে, হেল্পস ইন ডি অল অফ দিস। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশন অফ, এটা হলো বিজনেস অ্যাক্টিভিটিস, শুধুমাত্র ব্যবসার কাজের দিকে অ্যাকাউন্টিং রেকর্ড করে, ঠিক আছে। তারপর দেখো অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি অল অফ দিস অ্যাকুরেট, টাইমলি, রিলায়েবল, একই জিনিস পরপর কিন্তু আলাদা, ঠিক আছে। দ্য সিস্টেম্যাটিক্যালি রেকর্ড অফ ট্রানজাকশন ইজ নোন, এটা কী হবে, এ অ্যাকাউন্টিং। 70 নম্বর 70 অ্যাকাউন্টিং হেল্পস দ্য ম্যানেজমেন্ট ইজ ডি অল অফ দিস। অ্যাকাউন্টিং মেইনলি ডিলস দ্য ফিনান্সিয়াল ডাটা, ফিনান্সিয়াল ইনফরমেশন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, সমস্ত কিছু এক। 72 নম্বরে
অ্যাকাউন্টিং প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট ডি অল অফ দিস বিজনেস ইনফরমেশন, ফিনান্সিয়াল পজিশন, প্রফিট অ্যান্ড লস. অ্যাকাউন্টিং রেকর্ডস দ্য ট্রানজাকশন ইন A. Bookkeeping of accounting information is useful for A. Business transaction. Accounting records transaction which are A. Financial nature. Accounting helps determine D. Profit and loss. All of this financial, profit and loss, etc. Position all. তারপরে ৭৭ number. Accounting information is provided to all of this investor, owners, etc. Accounting is useful for D. All of this. দেখো এক প্রশ্ন কিন্তু ঘুরে আসে, এগুলো ভালো করে পড়বে। এগুলো থেকে অনেক এইগুলো একের পর এক ঘুরে আসছে বলে তোমরা ভাবছো যে এই একই প্রশ্ন, না, এইগুলোকে ঘুরে পড়ে তোমার এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে, তোমাকে বাড়িতে এটা মনে রেখে যাবে, মাথায় ঢুকে যায় এটা। তারপর দেখো অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশন, এটা হলো ক্রোনোলজিক্যাল। দেখো এক প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসবে। Accounting helps business to all of this take decision, make no financial position and measure profit. Accounting mainly concurred with A. Financial transaction. B. Accounting information helps to D. All of this take decision, make plan future and evaluate performance. তারপর accounting records transaction in D. monetary terms. Accounting information should be D. Timely, reliable, relevant. Accounting provide information about the financial, all of this. Accounting records transaction systematically. Accounting helps in কিসে হেল্প করে কি ডিসিশন মেকিংয়ে। অ্যাকাউন্টিং ইজ ইউজফুল ফর সবার জন্য, ওনার, ম্যানেজার, ইনভেস্টর, গভর্নমেন্ট, সবার জন্য, ক্রেডিটর, সবার জন্য। তারপর অ্যাকাউন্টিং ডিলস উইথ ফিনান্সিয়াল ইনফরমেশন। অ্যাকাউন্টিং হেল্পস টু নো, দেখো এক প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। অ্যাকাউন্টিং রেকর্ডস দ্য ট্রানজাকশন ক্রোনোলজিক্যালি। তারপরে চলো অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইউজফুল ফর অল অফ দিস। অ্যাকাউন্টিং প্রোভাইডস ইনফরমেশন সি এক্সটার্নাল, বোথ এক্সটার্নাল ইন্টারনাল দুজনেই। অ্যাকাউন্টিং হেল্পস ম্যানেজমেন্ট ইন অল অফ দিস, সবার জন্যই। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশন অফ বিজনেস, শুধুমাত্র বিজনেসের জন্য ট্রানজাকশন করে। অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি অল অফ দিস টাইমলি, অ্যাকুরেট, রিলায়েবল, এক্সেট্রা। তারপরে দেখো অ্যাকাউন্টিং ডিলস উইথ ফিনান্সিয়াল ট্রানজাকশন। অ্যাকাউন্টিং হেল্পস টু ডিটারমাইন প্রফিট অ্যান্ড লস, এক্সেট্রা, সবার জন্য, ফিনান্সিয়াল পজিশন, প্রফিট অ্যান্ড লস, এক্সেট্রা। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইউজফুল টু ডি অল অফ দিস। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজাকশন সিস্টেম্যাটিকলি। তো এখানে হচ্ছে তো তোমাদের 51 থেকে 100টা প্রশ্ন শেষ হলো। পরে তোমাদের সাথে আমি শেয়ার করব পরের প্রশ্ন উত্তর, অর্থাৎ 101 থেকে 100টা প্রশ্ন পরের ভিডিওতে আসবে। তো এটাকে ভালো করে পড়বে, দেখবে এক কোশ্চেন ঘুরে আসবে, কারণ অ্যাকাউন্টেন্সি মানেই হচ্ছে এক কোশ্চেন ঘুরে আসে, কিছু আলাদা দেয় কিন্তু বেশ কিছুটাই এক কোশ্চেন ঘুরি থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক